চুলা না জ্বালিয়ে আজকে তোমাদের জন্য একটা ডেজার্ট দেখাচ্ছি। এটা চুলার কাছেই যেতে হবে না, এটা তিরামিসুর বিকল্প হিসাবে তোমরা খেতে পারো। একদম ইজি। প্রথমে টক দইটা নিয়ে নিবে, আমি এখানে 1/2 কেজি টক দইয়ের একটা নিয়ে নিয়েছি। তারপরে স্টারশিপের ইয়েটা দিয়ে দিবে, কনডেন্স মিল্ক। বেশি লাগবে না, আমি 4 চামচ দিয়েছি মিষ্টিটা, কারণ অল টাইম কেক দিব তো ওটাতে অনেক মিষ্টি থাকবে। তারপরে ডানো ক্রিম এগুলো মিক্স করেছি, তোমার পছন্দ মতো দিবে। হাফটা দিয়ে দিয়েছি আমি ডানো ক্রিম। মিস ইয়ে স্কিপ হয়েছে একটা, দেখো প্রথমে একটা লেয়ার করার জন্য দইটা দিয়ে দিলাম। এখন ওই যে অল টাইম কেক গুলো বাজারে পাওয়া যায় ওগুলো নিয়ে আসবে, তুমি এনার্জি বিস্কুট দিয়েও করতে পারো, অন্য অন্য কেক দিয়েও করতে পারো, ঠিক আছে। তো এটা প্রথমে একটা লেয়ার দিয়ে তারপর ইয়ে করে দিবে, আবার একটু দইয়ের মিক্সটা দিতে হবে। দেখো আমি এখানে 3-4টা কেক দিয়েছি লেয়ার করে করে। খুবই মজা লাগবে, আর তোমার একদম অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। ভিজতেও সময় লাগে না, কেকটা ভিজতে বেশি সময়ও লাগে না, তোমার হাফ অ্যান আওয়ারের মধ্যে বা 20 মিনিটের মধ্যেই তুমি এটা সার্ভ করতে পারবে। একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে। এরপর উপর থেকে একটু কফি পাউডার ছিটিয়ে দিবে, ছাঁকনির মধ্যে নিয়ে কফি পাউডারটা ছিটিয়ে দিলে কালারটা খুব ভালো আসে। তো আশা করি তোমরা এটা খেয়ে খুব মজা পাবে, আর তোমার চুলার কাছেই যেতে হবে না, এটা একটা